আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমার জামাইয়ের আজকে কয়েকদিন ধরেই হচ্ছে একেকটা জিনিস খেতে ইচ্ছে করে। কারণ হচ্ছে সে পেপারে পড়ছে যে কচু শাক খেলে অনেক ভালো। তো সে হচ্ছে কচু শাক নিয়ে আসছে। কচু শাক কাটার সময় কি পরিমাণ যে প্যারা খেতে হয় সেটা আমার হাতের গ্লাভস দেখেই বুঝতে পারতেছেন। কচু শাক কাটতে গেলে অনেক হাত চুলকায়। আর আমার এমনিতেই এই টাইপের জিনিস ধরলে আমার হাতে অ্যালার্জি আছে, এজন্য চুলকায়। তো সেদিন মানে গতকালকে হচ্ছে সে কচু শাক খাবে, তো নিয়ে আসছিল। তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড এখন একটা আছে, আগে তো সকালের জন্য আলাদা একটা ছিল। তো যেহেতু আমি আজকে কয়েক মাস ধরে তাদেরকে বাদ দিয়ে দিছি, তো নিজে নিজে এই কাজগুলো মানে করার চেষ্টা করতেছি আর কি, কতটুকু পারি জানি না। তো কচু শাকে আয়রন আছে, কচু শাকে আরো অনেক অনেক গুণাবলী আছে। তো আমরা কচু শাক কিনে কেউ খায় কিনা আমি জানি না। গ্রামে থাকতে তো দেখা যায় যে বনে জঙ্গলে এমনি কচু শাক পাওয়া যায়। তো আমি কচু শাক কাটতেছিলাম, গ্রিন টি খাচ্ছিলাম। তো আমি গ্লাভস লাগায় অনেক চেষ্টা করতেছি কচু শাকটা কাটার ঢং করে করে। বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানে আমাদেরকে দিয়ে এসব গ্লাভস ট্লাভস পরে কাটাকুটি হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি হাত দিয়েই কেটে ফেললাম। কাটার পরে হচ্ছে অনেক হাত চুলকাচ্ছিল। তো কি করা, আমাদের দুলালি বলল যে সরিষার তেল লাগালে নাকি হাতের চুলকানি চলে যায়। তো এটা কিন্তু অনেক ভালো একটা টিপস, এটা অনেক কাজেও দিয়েছে। তো আমি একটু পানি আর লবণ দিয়ে হচ্ছে কচু শাকগুলাকে হচ্ছে একটু ভাপাই নিব আর কি, আমাদের দেশি ভাষায় এটাকে ভাপানোই বলে। তো এরপরে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেই। তো আমি কচু শাকটা কি দিয়ে রান্না করব, এভাবে রান্না করলে ট্রাস্ট মি আপনারা অনেক মজা পাবেন। আমাদের ফেনীতে আমরা হচ্ছে এভাবেই মানে রান্না করে, আমি জানি না অন্যরা কিভাবে করে, বাট আমার আম্মু এভাবে করতো। এরপরে আরো অনেকভাবে করা যায়, তবে আমার শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে। আর যেহেতু ও খেতে চাইছে, আমি একটু মজা করেই রান্না করার চেষ্টা করতেছি। তো এরকম করে হচ্ছে শাকটা একদম মানে একদম গলে যাবে, গলে তখন হচ্ছে শাকটাকে নামাই ফেলবেন, পানিও শুকায় যাবে। তো আমি শুকনা মরিচ টেলে নিচ্ছিলাম, যেহেতু আমি শুকনা মরিচ ইউজ করব, বাচ্চারাও খাবে এই জন্য হচ্ছে ওইভাবেই করতেছি আর কি। বেশি করে রসুন দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ দুইটা দিলাম। এরপরে চিংড়ি মাছ আর হচ্ছে আমাদের শুটকিটা, হাইসা শুটকি বলে আর কি। তো এটা হচ্ছে দিলাম 3-4 পিস। যেহেতু শুটকি খেতে পছন্দ করে, লবণ একটু কম দিচ্ছিলাম, কারণ হচ্ছে লবণ অলরেডি শাকের মধ্যে দেওয়া হয়েছে আর শাকটা কমে একদম অল্প হয়ে গিয়েছে। তো একটুখানি আমি হচ্ছে হলুদ দিয়েছি, একটুখানি মরিচ, দেখতেই পাচ্ছেন। এভাবে করে রান্না করলে মানে আপনারা খাওয়ার পরে বলবেন যে আরো খাবো এরকম। তো আমি মশলা কষানোর জন্য আর একটুখানি পানি দিয়ে দিয়েছি, কারণ শাকটা তো বেশিক্ষণ রাখা লাগবে না, শাকটা হতে বেশিক্ষণ লাগে না, খুবই ইজি প্রসেস আমি বলবো। খুব একটা সময়ও লাগে না। তো আমি কয়েকটা শুকনা মরিচ এখানে কেটে দিয়ে দিয়েছি একটু ঘ্রাণ হওয়ার জন্য, তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো একদম নরম মিহি হয়ে যায়, বুঝছেন। তো এভাবে করে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আরও কয়েকটা পদ্ধতি আছে, নেক্সট নিয়ে আসলে আমি ওইটাও ট্রাই করব। আমার আম্মু হচ্ছে আরও একটা পদ্ধতিতে আমাদেরকে খাওয়াতো, সেটাও আমি দেখি আমার জামাইকে খাওয়াই, দেখবো সে কি বলে। এই পদ্ধতিতে অনেক মজা। সে মানে প্রায় মানে 1/3 মানে মানে একদম 1/3 মনে হয় ও খেয়ে ফেলছে আর কি, 4/3 এরকম অবস্থা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, খুবই মজা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই পদ্ধতিতে কচু শাক রান্না করলে বাচ্চারাও খাবে, কথা দিলাম, এটা একদমই